জি দেখেন ৬ ঘন্টার ভিতরে আপনার শত্রু সে যত দূরে থাকুক না কেন সে ধ্বংস হয়ে যাবেই। এখানে বশীকরণ, বিচ্ছেদ সকল ধরনের কাজ করতেছি আপনাদেরকে। শত্রুকে কিভাবে আপনারা ঘরে বসে শেষ করে দিবেন সেটার বিষয়ে আজকে কাজ নিয়ে আসলাম। এটা একটা কুফরি নকশা। এই নকশা দিয়ে আপনার শত্রু যত পাওয়ার থাকুক, যত শক্তি থাকুক, এটা দিয়ে যদি একবার সঠিকভাবে কাজ করতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আপনার শত্রু আর এই দুনিয়াতে থাকবে না। এটা কিভাবে করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। A to Z নিয়ম কারণ যা আছে, মন্ত্র নকশা জাগানো থেকে শুরু করে সম্পূর্ণ A to Z বলে দিব। তবে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হইব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টস করবেন। ভিডিওটি পুরোটা না দেখেন তাহলে কিছুই বুঝবেন না। যাই হোক, এখানে দেখেন আমি সরাসরি কিছু কাজের বৈশিষ্ট্য নিয়ে আসলাম। আমি কিভাবে জিন চালান দিয়ে শত্রুকে ধ্বংস করি। আমার এই ভিডিওর ভিতরে তো আপনারা দেখছেনই আমি কত ভয়ানক ভয়ানক কাজ করি। তো সেসব ভিডিওর কিছু এখানে অ্যাড দিচ্ছি, আপনারা শুধু দেখেন এখানে আমি কিভাবে কাজ করি, আমি যেভাবে চালান দিই। তো যাই হোক, আমার মতো আপনারা চালান দিতে পারবেন না। আমি এখানে বশীকরণ কাজ করছি, বিচ্ছেদের কাজ করছি, বান মারার কাজ করছি, সকল ধরনের কাজ করছি আমি এই ভিডিওতে। তো আপনাদেরকে শুধু কিছু কাজের বৈশিষ্ট্য এখানে ইয়াতে দেখতেছেন, ভিডিওতে দেখতেছেন আমি কিভাবে চালান দিই। আপনার জিন দিয়া আপনার গোলাপ জল দেওয়ার সাথে এত দাও দাও করে আগুন জ্বলে। যাই হোক, ওইটা আপনারা দেখতে থাকেন। এবং আপনার আপন শত্রু, আপনার দূরের শত্রু, শক্তিশালী শত্রু, আপনি শত্রুর সাথে কোনো ভাই পেরে পাচ্ছেন না। তার শক্তি হয়তো টাকা শক্তি নাই তো দেহের শক্তি কোনো ভাই আপনি পাচ্ছেন না। তাই বলবো সেই ভিডিও শুধু আপনাদের জন্য। আপনারা কিভাবে কাজ করবেন A to Z আমি নকশা দেখিয়ে দিব, নিয়মকানুন বলে দিব। ইউটিউব জগতে কেউ আপনাদেরকে এমনভাবে দেখাবে না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতেছি। তো যাই হোক, আমার ভিডিওটি পাশে থাকুন। আর যদি আপনাদের ধৈর্য না থাকে তাহলে বলবো আমার চ্যানেল অযথা এমবি নষ্ট করে আর কোনো দরকার নেই, অন্য চ্যানেলে যেয়ে দেখেন। আর যদি সঠিকভাবে কাজ করতে চান তাহলে এই ভিডিওটি দেখেন। তো একটা কথা না বললেই নয়, আপনারা জানেন ইতিমধ্যে আজ পর্যন্ত কেউ ইউটিউব জগতে কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করে তাদের কাজ হয় নাই। কেন হয় নাই? অনেকের আছে কাজ হয় না, কারণ তারা অনেককে টাকা পয়সা দিয়ে সেরা প্রতারিত হচ্ছেন, বলক মাইরা দিচ্ছে, আমাকে অনেকে ফোন দেন। তো যাই হোক, আপনারা কেন টাকা দেন অযথায়? আমার চেম্বার দেখেন, আমি যেখানে বসে রাত দিন 24 ঘন্টা আপনাদের কাজ করি, এখানে বসে কাজ করি আপনাদের। তো এমনভাবে সঠিক কবিরাজ চিনার কি দায়িত্ব আপনাদের নাই? অবশ্যই আছে। তো আপনারা কেন চিনেন না সঠিককে আর ফাউকে? তো সেটাই আজকে আপনাদেরকে তুলে ধরবো। আপনারা ভিডিওটি দেখতে থাকেন, আপনাদেরকে নিয়ম কারণ সব কিছু বলতেছি। তো আমাকে দিয়ে কাজ করেন আমি সেটা বলবো না। আমার এই ভিডিওতে আপনারা আমার এই চ্যানেলটি ফলো করলে বুঝতে পারবেন এখানে কত ভয়ানক ভয়ানক ভিডিও দেওয়া আছে। তাহলে আপনারা নিজেরা বুঝতে পারবেন আমি কেমন কবিরাজ। তো যাই হোক, আমাকে দিয়ে যদি কাজ করতে চান দূরে থেকে, আমি এখান থেকে দেশ বিদেশ সকল ধরনের কাজ করি, প্রবাসী ভাইদের কাজ করি বেশিরভাগ। তো যাই হোক, দেখেন আমার চেম্বার, এখানে বসে আমি রাত দিন 24 ঘন্টা কাজ করি যে কোনো টাইমে। তো যাই হোক, এখন আমাকে দিয়ে কাজ করতে গেলে নিয়মটা বলে দিচ্ছি, কারণ অযথায় আমার নাম্বার পেয়ে আপনারা কল দেবেন না। 98 নাম্বার যেটা দেওয়া আছে এটাতে সেভ করবেন, ইমো আসবে, ইমোতে ভয়েস করবেন যে গুরু আমার এই সমস্যা, এটা সমাধান করব। বিচ্ছেদ হোক, বশীকরণ হোক, বান মারা হোক, যে কোনো কাজ। তারপর আমি আপনার বয়স শূন্য আপনাকে রিপ্লাই করব। আর আমাকে দিয়ে কাজ করতে গেলে সকল ভিডিওতে বলি আগে হাজিরা 505 টাকা। আমাকে দিয়ে কাজ করেন আমি সেটা কখনোই বলি না, বলতেছি আমাকে দিয়ে যদি কাজ করেন আগে হাজিরা দেখবো, 505 টাকা দিবেন, নাম দিবেন, হাজিরা দেখে 20 মিনিট পরে কল দিব, তারপর আপনাদের সাথে কাজের কন্ট্যাক্ট করবো। এটা আমার সকল ভিডিওতেই বলা আছে। তো যাই হোক, কথা বাড়াবো না। এখন আপনারা শত্রুকে কিভাবে ঘায়েল করবেন আমি নকশাটি আপনাদেরকে ভিডিও শেষ দিয়ে দেখিয়ে দিব। তবে নকশাটি কিভাবে জাগ্রত করবেন এই মন্ত্রটা আমি আগে বলে দিচ্ছি, আপনারা শুনেন। জাগরে জাগো নকশা জাগো, যেই কাজে লাগাই তোমাকে সেই কাজে লাগো, জাগরে জাগ আমার আল্লাহ রাসুলের দোহাই। আবার বলতেছি, জাগরে জাগো নকশা জাগো, যেই কাজে লাগাই তোমায় সেই কাজে লাগো, জাগরে জাগ আমার আল্লাহ রাসুলের দোহাই। এমনভাবে আগে যে নকশাটি আপনাদেরকে দেখাবো সেই নকশাটি আপনারা কি করবেন, লিখবেন সুন্দর করে। শনিবার অথবা মঙ্গলবারের দিন রাত্রে, শনিবার অথবা মঙ্গলবার রাত্রে আপনার 11টার পরে লিখবেন। আপনার শত্রুর বাড়ির দিকে মুখ কইরা ফিরা, শত্রুর ছবিটা আপনার চোখের মধ্যে কল্পনা কইরা তার এই নকশাটি সুন্দর করে লিখবেন। নিচে লিখে দিবেন অমুকের বেটা অমুক, মানে যদি বেটার নাম থাকে মনে করেন তার পিতার নাম থাকে হানিফ, তার হানিফের ছেলের নাম থাকে মনে করেন আশরাফ, তাইলে বলবেন হানিফের বেটা আশরাফ ধ্বংস হইয়া যাক। বাস এইটুকু লিখে দিবেন, আর কিছু লিখতে দেব না।
তারপর এই নকশাটি সামনে নিয়ে আমি যে মন্ত্রটি বলছি জাগ্রত করবেন, কারণ প্রতিটা জিনিস কিন্তু মৃত থাকে, তাকে জাগ্রত করতে হইব। এত সহজ যদি হইতো তাহলে কবিরাজি বই কিনা সবাই কবিরাজ হয়ে যেত। এই যে আমরা রাত দিন 24 ঘন্টা পরিশ্রম করি, এমনিই করি না, আমরা কাজ করিয়া একে স্বাদ জাগ্রত করিয়া আমি কেন বলি আমার কাছ থেকে অনুমতি নেবেন কেন জানেন? কারণ আমরা প্রতিটা মন্ত্র প্রতিটা নকশাকে জাগ্রত করে ফেলছি, আমাদের কথা সে শুনতে বাধ্য হয়। এই কারণে আপনারা আগে জাগ্রত করবেন। তো জাগ্রত করার নিয়ম হলো আপনি নকশাটি সামনে লেখা 3টা নকশা লিখবেন। লেখা এই নকশার মধ্যে যে মন্ত্রটি পাঠ করছি এই মন্ত্রটি আপনারা 10,000 8বার পাঠ করবেন। একবার পাঠ করবেন, একবার করে ফু দিবেন। এমনভাবে ফু যখন দেয়া দিবেন 10,000 8বার হয়ে যাব, তখন কিন্তু আপনার এই নকশাটি জাগ্রত হয়ে গেছে। তার মানে আপনার কথা শুনবে। আপনি যে নিচে লেখা দিয়েছেন অমুকের বেটা অমুক ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হইতে বাধ্য। এমনভাবে 3টা নকশা লেখা কী করবেন? এখানে দেখেন আমি যে চালান দিচ্ছি, এখানে কিছু কিছু কাজের বৈশিষ্ট্য আপনাদেরকে বলছি। বান মারার কাজ, বশীকরণ কাজ, বিচ্ছেদের কাজ কিন্তু আমি এখানে করি। তো সেটার কিছু কিছু অংশ আপনাদেরকে দেখাইছি আমি কীভাবে চালান দিই। তো এটাও দেখতে থাকেন, আমার এই নিয়মটাও শুনতে থাকেন। তারপর আপনারা এই মন্ত্রটাকে ওই নকশার মধ্যে 10,000 8বার পাঠ করিয়া যখন নাকি জাগ্রত হয়ে যাব, 3টা নকশা আপনার সামনে নেবেন। একটা নকশা কি করবেন? আপনার শত্রুর খেয়াল ধ্যান করে, হ্যাঁ দেখছেন আমি কীভাবে চালান দিয়ে জিন চালান যায় একে, এই যে এটা কে বলে জিন চালান, আমি এখান থেকে বসে যেটা চালান দিই। আপনারা তো এমনভাবে করতে পারবেন না, ভিডিওটি দেখেন, আপনারা সঠিক কবিরাজ চিনে নেন। তারপর আপনারা 3টা নকশা থেকে একটা নকশা আপনার শত্রুর চেহারা খেয়াল ধ্যান করে আপনারা সাথে মরিচের গুঁড়া দিবেন এই নকশার মধ্যে। মরিচের গুঁড়া দিয়ে সেরা মোমের আগুন দিয়ে একটা জ্বালায় ফেলবেন। থাকে আরও 2টা। সকালবেলা ঘুম থেকে উঠা একটা নকশা গুরুস্থানে পুঁতে রাখবেন। শনিবার অথবা মঙ্গলবারে যে লোকটা মারা গেছে সেই কবরে 2টা গেল, থাকে আরেকটা। এই কবরটা যেটা থাকবে সেটা আপনারা কী করবেন? যদি শত্রু আপনার কাছাকাছি থাকে শত্রু চলাচলের রাস্তায় ঘিরে রাখবেন। আর যদি শত্রু আপনার দূরে থাকে তাহলে কি করবেন? যে কোনো শ্মশান ঘাটে চলে যাবেন। শ্মশান ঘাটে গিয়ে এক নিঃশ্বাসে এই নকশাটি তাবিজটি গেড়ে আপনি পিছনের দিকে না তাকিয়ে সোজা বরাবর বাসায় চলে আসেন। এই কাজটি কমপ্লিট করবেন। করা শেষ, আমি টাইম দিছি 6 ঘন্টা। সঠিকভাবে যদি করতে পারেন তাহলে 6 ঘন্টাও লাগবে না, 2 থেকে 3 ঘন্টার ভিতরে কমপ্লিট হয়ে যাব। তাই পুরো বেশি আমি সময় নিয়েছি, কারণ যাতে আপনারা আমাকে প্রতারক না বলেন। তো এটা কিভাবে লিখবেন, কি দিয়ে লিখবেন সেটা কিন্তু বলি নাই। আপনারা ভিডিও অনেক সময় টাইনা দেখেন, কিছু বোঝেন না। আমি কিন্তু এক সময় এক নিয়ম বলি, এটা কিন্তু লিখতে হবে। এই যে শ্মশানে বলছি, যে শ্মশান থেকে আপনার মানুষ পোড়া যায়, সেই মানুষ পোড়ানির কিছু কয়লা হয় কিন্তু লাকড়ি দেওয়া যায় পুড়ে। এই দেখেন আমি চালান যে দিচ্ছি, দেখতেছেন বোতলের ভিতরে কীভাবে আগুন জ্বলে। এমনভাবে আমি কাজ করি। তো যাই হোক, আমাকে দিয়ে কাজ করতে গেলে তো বলছি নিয়ম, আপনারা নিজেরাই কাজ করেন ঘর বসে। টাইম 6 ঘন্টা। তো যেই লাকড়ি দিয়া পুড়ে সেই লাকড়ি কিন্তু কিছু আপনার কণা হয়, মানে ইয়া হয় কিন্তু আংরা বলে, এটাকে বলে ছাই, কালো কালো ছাই। এই ছাই নিয়ে আসবেন শনিবার অথবা মঙ্গলবারে, এনে এই ছাইকে পিষে মাটিতে মানে পাটাতে অথবা যে কোনো জায়গায় পিষে এটাকে গুঁড়া করবেন। গুঁড়া করে এখানে গোলাপ জল দিয়ে এরা গলাবেন, মানে একে কালি করবেন, তখন কিন্তু তরল কালি হয়ে যাবে। দেখতেছেন আপনার ভিডিও, এখানে প্রতিটা ভিডিও কিন্তু এক কাজের এক ভিডিওর কিছু কিছু স্যাম্পল দেখাইছি আপনাদেরকে, আপনারা যা কবিরাজ বিশ্বাস করেন এই কারণে। তো যাই হোক, যে কালিটা হবে সেই কালি দিয়া কি দিয়ে লাগবেন? যে কোনো কাঠি নেবেন, কাঠি দিয়া কলমের মতো বানিয়ে ওখান থেকে ডুবিয়ে ভিজায় সাদা কাগজের মধ্যে লিখবেন। শত্রুর কথা খেয়াল করবেন, ধ্যান করবেন যে আপনার শত্রুকে আপনার ধ্বংস করার জন্য কাজটি করতেছেন। আমি চ্যালেঞ্জ করে বলতেছি, ইউটিউব জগতে আপনাদের কেমনভাবে সরাসরি নকশা জাগানোর মন্ত্র সহকারে কেউ বলবে না। আমি বলে দিচ্ছি যেন আপনার শত্রুকে আপনি ধ্বংস করতে পারেন। 6 ঘন্টা টাইম দিচ্ছি। এটা একটি কুফুরি নকশা, অযথায় কেউ কিন্তু কাজ করবেন না। আমার কাছ থেকে অনুমতি নেবেন যে গুরু এজাজত দিন, আমি আপনাকে এজাজত দিব। কি বলি সেটা আপনারা শোনার আগ পর্যন্ত কাজ করবেন না। আমি যেটা লেখা বলবো সেটা দেখে আপনারা কাজ করবেন। এবং কাজ করার সময় কিন্তু নিজের শরীরকে পারফেক্টভাবে বন্ধ করে, যেন অপশক্তি আপনার গায়ে না লাগতে পারে। কারণ যদি শরীর বন্ধ করে না কাজ করেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। কারণ এই বানটা কিন্তু উল্টা আপনার গায়ে লাগতে পারে। আর
এই বানটা কিন্তু যাকে ইচ্ছা তাকে মারবেন না, কারণ হলো গা আপনি যদি এটা দিয়া যাকে ইচ্ছা আপনার ক্ষতি করে না, তারপরও তার ক্ষতি করতে আপনি চাচ্ছেন, তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। আর যদি এই শত্রুর জন্য আপনি জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন তার জন্য কাজ করেন, তাহলে হবে। তবে আপনারা ভালো থাকবেন, একটি লাইক দিয়ে যাবেন, কীরকম ভিডিও চান কমেন্টসে জানাবেন, এবং ইমোতে ভয়েস করে বলবেন কী সমস্যা আপনাদের।